অনেক যে চলাচল রাস্তা বন্ধ হয়ে গেছে গা নালতাবাড়িয়া যাওয়াই তো না শেরপুর যাওয়াই তো না অত সব ভালো করে যাবো আমরা ইওটা যাবার পাইতাম না আমরা নামাগোলা থেকে আমি দেখ করাইছি সকাল থেকে আবার তাছে পানি সকাল থেকে রওনা করছে পানি তো বাড়তেই আছে লাও পানি বাড়তেই আছে। আমরা কতটা বিপদের মধ্যে রয়েছি। চেল্লাখালীর যে নদীটা রয়েছে এই নদীটাতে বৃষ্টি হলেই দু একদিন বৃষ্টি হলেই এমন ভাবে পানিটা আসে আমাদের মেন রুটটা পানির নিচে তলিয়ে যা। এতদিন আগে যে কাজগুলো করা হয়েছে অত্যন্ত নিম্নমানের কাজ করা হয়েছিল বিদায় ওই ব্লকগুলা থাকে নাই। রাস্তা আজকে অর্ধেক ভেঙে গেছে। যদি আরেকটু বর্ষণ আরেকটা যদি ঢল মারে আমাদের আঞ্চলিক ভাষায় বলি যদি ঢল মারে তাহলে আমাদের এই রাস্তাটা পুরোপুরি চলে যাবে। আর পুরোপুরি চলে গেলে পার্শ্ববর্তী যে বাড়িগুলো আছে আমাদের এলাকা আছে তারাকান্দি বালুকাটা দক্ষিণ গুল্লারপাড় যুগানিয়া পর্যন্ত এই সমস্ত এলাকা প্লাবিত হবে। আমি প্রশাসন পানি উন্নয়ন বোর্ড এবং ডিসি মহোদয় উনি পরিদর্শন করেছে, এর আগেও পরিদর্শন করেছে, আজকেও এসেছে। আপনার আমি সুদৃষ্টি কামনা করছি। পাহাড়ে বৃষ্টি হলে এই নদীতে ঢল নেমে আসে, যে পাহাড়ি ঢলের কারণে আমাদের এই রাস্তার ভিতরে অনেক ক্ষয়ক্ষতি হয়। এই রাস্তার ভিতরে হাঁটুর সমান উড়ার সমান পানি হয়ে যায়, মানুষের যাতায়াতের কষ্ট হয়, যার কারণে শত শত মানুষ হাজার হাজার মানুষ এই জায়গার ভিতরে যাতায়াতের বিঘ্ন ঘটে। এবং এই জায়গার ভিতরে শত শত পরিবার রয়েছে। এই পাহাড়ি ঢলে যে রাস্তা অর্ধেক ভেঙে গিয়েছে, এই রাস্তাটা যদি ভেঙে যায় এখানে শত শত পরিবার ঘরহারা হয়ে যাবে, তাদের মাথা রাখার আর কোনো জায়গা থাকবে না, তাদের সম্বল বলতে আর কোনো কিছু নাই। এজন্য আমাদের দাবি হলো এবং আরো পিছনে আমাদের দাবি হলো যে এই রাস্তাটা যেন মেরামত করে, অতি দ্রুত মেরামত করে দেয় এবং এই ভাঙ্গাগুলো অতি তাড়াতাড়ি ঠিক করে নেয় এবং এই রাস্তা সকাল 10টার সময় থেকে পানি আসতেছে। তারপর আপনার মনে করলেন 2টা বাজে তখন রাস্তার উপরে পানি আমাদের পিছনে আমাদের বাড়িঘর রয়েছে, আমাদের এখানে বাড়িঘর রয়েছে, মানে এখানে 200 লোক পরিবার পিছনে আটকা। মানে রাস্তার উপরে যদি আমাদের মানে 3 ফিট গাড়িওয়াল না করে তাহলে আসলে রাস্তায় আমরা আমাদের বাড়ি থেকে বাইরে হওয়ার সমস্যা, রাস্তায় যানবাহন চলাচল সমস্যা। এইভাবে আরো 2-3 বার আমরা ভিডিও করে অনেক লোকজন আইসে ভিডিও করে নিয়ে গেছে, কিন্তু আমগর কোনো সহযোগিতা বা হেল্প আমগর এখনো আমরা পাই নাই। আবার এখন এইবার আপনার রাস্তাটা ভাঙন হইতাছে, মানে রাস্তা এবার ভাঙ্গা গেছে গা। মানে আমগর যদি 3 ফিট করে উচ্চতা করে রাস্তাটা বাইরের দিয়ে গাড়িওয়াল করে দিত তাহলে আমরা একটু হেল্প বা সহযোগিতা পাইতাম, আমগর সেভ হইতো। এই পানি জায়গা একদিন বৃষ্টি হয় পানি সবকিছু তলে জায়গা পারপুর ভাঙ্গা আমাকে নিজেরই ক্ষতি হয়, ফসলের জায়গা আবাদ করা যায় না, এই বালু ভরে যায়, এগুলি বালু সরানির কষ্ট হয় আমাকে, এমনি আবাদ ফসলে পুষে না, কোনো বাড়ি ঘরে পানি ধরলে বাড়ি ঘরে রাখে না। দয়া করে যেমনি পারেন এই পানিটার ব্যবস্থা আপনার মধ্যে রইলেও ব্যবস্থা করিয়া দেন। শেরপুর জেলাটা তো আসলে ধরেন আমাদের গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত হওয়ায় বিভিন্ন সময় আমাদের ভারতের মেঘালয় প্রদেশে যখন আমাদের ভারী বৃষ্টিপাত হয় তখন আমাদের শেরপুর জেলায় বিভিন্ন নদ নদীতে পানি বিপদসীমার উপর দিক প্রবাহিত হয়। তবে বর্তমানে শেরপুর জেলার যে বৃহৎ নদীগুলোর মধ্যে রয়েছে তার মধ্যে শুধুমাত্র চেল্লাখালী নদীর পানি সমতা বর্তমানে 76 সেন্টিমিটার বিপদসীমার উপর দিক দিয়ে প্রবাহিত হচ্ছেন। তবে আশা করা যাচ্ছে যে অতিরিক্ত আর কোনো বৃষ্টিপাত না হলে অতি দ্রুত এই পানির সমতল হ্রাস পেয়ে বর্তমানে বিপদসীমার নিচে চলে আসবে। চেল্লাখালী নদীতে পানি 112 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল বিপদসীমার, কিন্তু সন্ধ্যার যা খবর তাতে দেখা গেছে যে এখন পানি বিপদসীমার 76 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি নিজে পরিদর্শন করেছি পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ সহ, এবং সংশ্লিষ্ট ইউনো সেখানে ছিলেন। তো এখন হচ্ছে পানির বিপদ যেটা ছিল সেটা কেটে গিয়েছে, আর আমাদের প্রস্তুতি আছে, আমরা দুর্যোগকালীন যে প্রস্তুতি সেটা আমাদের গ্রহণ করা হয়েছে।